অনেক আগে থেকেই ভারত পাকিস্তান ম্যাচ মানে কারো কাছে চিরপ্রতিদ্বন্দ্বী কেউ ডাকে দ্বৈরথের খেলা নামে চলে নানা আলোচনা জল্পনা কল্পনা। তবে সাম্প্রতিক সময়গুলোতে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে টসের পর আর ম্যাচ শেষে খেলোয়াড়দের হ্যান্ডশেক না করাই বেশি আলোচনার জন্ম দেয়। সবশেষ রোববার একই দিন এমন ঘটনা ঘটেছে দু জায়গাতে। কলম্বোতে টি-20 বিশ্বকাপও টস এবং ম্যাচ শেষে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা এবং অন্যান্য খেলোয়াড়রা। অথচ এই ম্যাচের মূল্য নাকি আইসিসির কাছে ৬,০০০ কোটি টাকা। একই দিনে ব্যাংককে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের শুরুর আগে ও পরে হাত মেলাননি দুই দলের খেলোয়াড়রাও। ঘটনার শুরু গত বছর কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তারপরে অপারেশন সিঁদুরে। এরপর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত। এরপর এশিয়া কাপে দুদল ৩ বার মুখোমুখি হলো, একবারও করমর্দন করেননি ক্রিকেটাররা। দুদেশের রাজনৈতিক বৈরিতার কারণে ক্রিকেট মাঠের এসব ঘটনায় বিশ্ব উত্তপ্ত। তখন কলম্বোতে আরেক পাশে দেখা গেছে বিপরীত চিত্র। সেখানে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বুকে জড়িয়ে ধরেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে। যদিও আকরাম ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন বিশ্বকাপে। আবার ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় দু দলের খেলোয়াড়দের হাসি ঠাট্টায় মেতে ওঠার ছবি ঘুরছে নেট দুনিয়ায়। এসব ঘটনায় প্রশ্ন তৈরি হয়েছে, দু দলের খেলোয়াড়রা কি তাহলে বোর্ডের চাপ কিংবা রাজনৈতিক কারণে ক্যামেরার সামনে করতে বাধ্য হচ্ছে এই আচরণ? মাঠের লড়াই কলম্বোতে হলো আলোচিত এই ম্যাচ দেখতে পাকিস্তানের সব জায়গায় ও রাস্তায় জড়ো হয় সমর্থকরা। মাঝে মাঝে উল্লাসে মেতে উঠল ম্যাচ শেষে ফলাফল নিয়ে সবার কণ্ঠে হতাশা। পাকিস্তান যখন ভারতের বিপক্ষে খেলছে অথচ কোনো প্রতিযোগিতায় চোখে পড়ছে না। যখন 7 উইকেট পড়ে গেছে তখন থেকে সবাই টিভির সামনে থেকে উঠে যাচ্ছিল। পাকিস্তান একটি নাম, একটি ব্র্যান্ড, ক্রিকেটের গর্ব। কিন্তু পাকিস্তানের ত্রুটিপূর্ণ নীতি কেবল এই খেলাকেই প্রভাবিত করেনি, বরং লক্ষ লক্ষ পাকিস্তানের হৃদয়কেও মারাত্মক ক্ষতি করেছে। উল্টো চিত্র ভারতীয় সমর্থকদের। আর ম্যাচটা যেহেতু পাকিস্তানের বিপক্ষে জয়ের, তাই উচ্ছ্বাসটা বেশি ছিল ভারতীয় সমর্থকদের। এটা সত্যিই দারুণ লাগছে। আমরা ভারত থেকে এখানে এসেছিলাম শুধুমাত্র এই ম্যাচের জন্য, এবং পাকিস্তানকে এভাবে হারিয়ে দেওয়া দেখতে সত্যিই খুশি। কলম্বো থেকে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভারতের সব জায়গায়। শিশু থেকে বয়স্ক ম্যাচ শেষে নেমে আসে রাস্তায়। বাদ্যর তালে নাচে গানে মেতে ওঠে তারা।